চেঙ্গিস খানের ভয়ে মানে এক সময় মঙ্গোলীয় জাতি ছিল যারা যারা আরও অনেক দুর্ধর্ষ ছিল, তারাও কিন্তু ভয়ে কাঁপত। তা আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছে। আমি আজকে বলতে চাই, চিকিৎসা বিজ্ঞানী আমরা যেগুলো সামঞ্জস্যপূর্ণ যতগুলো জিনিস পেয়েছি, এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস। কেউ যদি পরিপূর্ণভাবে নামাজ আদায় করে, পরিপূর্ণভাবে, এখানে যদি কেউ ফাঁকি ঝুঁকি না দিয়ে পরিপূর্ণভাবে উত্তমরূপে অজু করে নামাজ আদায় করে, এর মধ্যে তার সব কিছু প্রতিশোধ রয়েছে। একজন লোক যখন প্রথমে মসজিদের দিকে আগমন, উত্তমরূপে অজুর মধ্যেও কিন্তু অনেক মানে চিকিৎসা মেডিসিন আছে, যা আমরা এখন বলি যে হাত ধোয়া শিখেছে আমাদেরকে, কিন্তু হাত ধোয়া আমরা কত বছর আগে, 1400 বছর আগে কীভাবে শিখছি? প্লাম টু প্লাম, ফিঙ্গার টু ফিঙ্গার, হ্যাঁ, হ্যান্ড টু হ্যান্ড, হ্যাঁ। আর আমরা অজু করার সময় কীভাবে ধরি? এইভাবে পরিষ্কার করে হাতের তালু নিয়ে এইভাবে করে মাসও করে। এটা কে শিখেছে? চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে শিখাইছে না আমাদের মুসলমান আমরা চিকিৎসা বিজ্ঞানদেরকে শিখাইছে? মুসলমান যখন উত্তমরূপে অজু করলো, প্রত্যেকটা জায়গায় তার কিন্তু অবদান আছে। কোনো লোক এমনি চিকিৎসা বিজ্ঞানে বলা আছে, যখন কারো হাই ব্লাড প্রেশার হোক কিংবা স্ট্রোক করুক, মাথায় পানি দেয় কেন? আমরা কিন্তু সরাসরি পানির কথা উল্লেখ করি না, মাছের কথা বলি। কিন্তু আমরা যখন অজু করতে যাই তখন কিন্তু এই কাজটা আমরা আগেই করি। কী করি? মাথা মাছেও করি। যখন এই দিক দিয়ে ঠান্ডা পানির আবরণ নেই, তখন কী হয়? যখন এই দিক দিয়ে দিল, চিকিৎসা নিয়ে বলা আছে। আর মনকে যখন মনোসংযোগ করা হয়, এটাকে কী বলা হয়? এটা এক প্রকার হলো মেডিটেশন। মেডিটেশনটা এমন, এটা হলো ধ্যান ধারণা, মৌলিক চিন্তা ধারণা থেকে মাথাকে, মন মস্তিষ্ককে রিল্যাক্স করানো। এইটা হলো কি? এইটাকে আমাদের চিকিৎসা শিখেছে না আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আল্লাহ পাক শিখেছে চিকিৎসা করে। তারপরে যে লোক যখন নামাজে যাবে, তখন এইভাবে ইয়েটা তুললো, তার ব্লাড সার্কুলেশন কী হবে? আমরা একটা এর আগে দেখছি না, ফিঙ্গার টু ফিঙ্গার হাতে দিয়ে এরকম করে। যখন এইরকম করলো তখন ব্লাড সার্কুলেশন অটোমেটিকলি তার মানে নিচের দিকে প্রবাহিত হবে। তারপরে যখন সে হাত বাঁধলো, হাত বাঁধা মনোযোগ নিবিষ্ট করলো, তখন অটোমেটিকলি তার ব্লাড সার্কুলেশন ফ্লো হবে, চলতে সম্পূর্ণ জায়গায় বিস্তার লাভ করবে। তারপরে যখন সে সেজদায় যাবে, যে এমনভাবে আমরা সেজদায় যাই যে রুকুতে যায়, যখন হাঁটুর উপর পা দেওয়া হয়, দুই হাঁটুর উপর হাত দেওয়া হয়, হাত দেওয়ার পর আমরা যে ঝুঁকে দাঁড়ানোর পর কিন্তু ব্লাড সার্কুলেশন কীভাবে ধাবিত হয়? প্রথম নিচ থেকে মাঝখানে, মিডল থেকে মস্তিষ্কে এবং আপার স্লো ডাউন, মানে খুব যে হাই লেভেলে তোমার ব্লাড সার্কুলেশন হবে তা হবে না, ধীরে ধীরে ওই পজিশন। এবং আমাদের চিকিৎসা বিজ্ঞান এখন বলে, কোনো লোক যখন মাথা ঘোরায়, তাদের যে মাথা ঘোরায়, ব্লাড সার্কুলেশন পায় না মাথাতে, আমরা বলি মাথায়। কিন্তু কোনো লোক যদি ওই পজিশনে যায়, আমরা যেটুকু পজিশনে যাই, হ্যাঁ, যে এইভাবে দাঁড়ায় মাথাটা একটু ইয়া করে যদি 5 মিনিট থাকা হয়, আমাদের এখান থেকে মুক্তি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে শিখেছে 14 বছর আগে, আর আমরা এখন শিখতেছি 400 বছর পরে। যেইটা এইরকম যখন আমরা ওইখান থেকে উঠে আবার যখন দাঁড়াবো, তখন ব্লাড সার্কুলেশনকে আবার নিচের দিকে ফ্লো হবে। মানে লোয়ার লিম্ব যেটা, মানে দেহের মাঝখানে নিচের অংশ যেটা, সেটাকে বলা হয় লোয়ার লিম্বে যখন চলে যাবে, তখন তোমার মস্তিষ্ক আবার শান্ত হয়ে যাবে। তারপরে যখন তুমি আবার সিজদাতে যাবে, তখন কী হবে? আবার স্লো ডাউন ব্লাড সার্কুলেশন, কারণ আস্তে আস্তে আবার ওই জায়গায় তোমার হলো কী হলো? রক্ত সঞ্চালন শুরু হলো। তাতে কী হলো? আবার তুমি দেখি স্থিরতা চলে আসে পুরো বডিতে। এই নামাজের যে সিস্টেম, এই নামাজের সিস্টেমে পুরো বডিতে তোমার কী হবে? মেডিটেশন হবে, এক্সারসাইজ হবে, মনোসংযোগ হবে। এবং এইটা যদি কেউ সঠিকভাবে নামাজ পালন করে, তার এক্সট্রাভাবে কোনো হাঁটা চলাও করা লাগবে না, এক্সট্রা ব্যায়ামও করার দরকার পড়বে না, ওই জিমে যায়ও ব্যায়াম করা লাগবে না। তোমার এখানে সব কিছু আছে, পেটের ব্যায়াম আছে, ঘাড়ের ব্যায়াম আছে, হাতের ব্যায়াম আছে, পায়ের ব্যায়াম আছে, সব কিছুই আছে। আল্লাহ পাক আমাদেরকে কিন্তু আজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 1400 বছর আগে আমরা এই চিকিৎসা বিজ্ঞানের যে ধারাগুলো শিক্ষা লাভ করেছি।
কিন্তু আমরা এখন গাফিল হইয়া আল্লাহর বিরুদ্ধে যেরকম করে কিছু এইটা আমরা তখন আগে বলতাম যে এইগুলো হলো আরও আগে নাজিল হয়েছে, কিন্তু ওরা তো কোরআন পড়েনি। বিধর্মীরা কি কোরআন পড়েছে? তাকে কি লেখা ছিল? যাই কোরআনে রিসার্চ করতে গেছে, ডক্টর মরিস বোকাইলিকে, মরিস প্রাইস বোকাইলি, ডাক্তার আমাদের ওই যে ছিল, ওনার নাম ভুলে গেলাম আমি, মানে জাপানের যে, ও রোজানায় রিসার্চ করতে গেছে যে কী হয় দেখে, মুসলমানরা তো সারা বছর মানে খায় দায় আর 1 মাস না খায় থাকে, এইটা কি? তো তখন সে এইটার উপর রিসার্চ করা শুরু করে দিল। তখন দেখতে পারলো এটাকে আমরা এতে বলি যে অটোফেজি। অটোফেজিতে সে অনুধাবন করলো, আমরা দেখছি কখনো কোনো গাছ যদি বুড়ো হয়ে যায়, আমরা বুড়ো গাছগুলো কেটে দিই, ওখান থেকে কী হয়? নতুন ডাল পালা হয়। মানুষের কোষ খাবার খায় খায় ধ্বংস হচ্ছে, তাহলে বুড়াই হচ্ছে, বুড়াই হচ্ছে, বুড়াই হচ্ছে, এর আর কোনো থামানো নাই। যখন তুমি না খেয়ে থাকো, কোষগুলো থেমে যায়, কোষগুলো থেমে যায়, আবার যখন খাওয়া শুরু করে আবার বাড়া শুরু হয়। সারা বছরে তোমার কোষ বাড়ে, 1 মাসে কোষ আমার হয়ে যায়, তারপরে যখন শুরু হবে আবার নতুন রোগ। সঠিকভাবে কোনো লোক যদি রোজা পালন করে, শ্রাবণ পালন করে, তার কোনো প্রকার অসুখ বিসুখ হবে না, তার গ্যাস্ট্রিক হবে না, আলসার হবে না, ডায়াবেটিস হবে না। কিন্তু আমাদের মধ্যে আছে কি গাফিলতি আছে, আমরা যেভাবে সঠিকভাবে যেটা ধর্মীয় উল্লেখ আছে সেটা না করে করি কি, ইফতার করার পর কত প্রকার খাবার আছে খাও, হ্যাঁ, আর সেহরির সময় কত কি আছে মুখে রাখে, খেতে খেতে তার এই থাকে। এটা যদি সঠিকভাবে কেউ করে, আমার বিশ্বাস তাদের চিকিৎসার কোনো প্রয়োজন হবে না। এবং ইতিপূর্বে দেখেছে কোনো নবী রাসূলকে স্ট্রোক করে মারা গেছে, এইরকম কোনো নজির আছে? কোনো ওলিয়া আউলিয়া যারা আল্লাহ রাখেছিল তারা কি কোনো সাহাবী বলছে যে কঠিন বেমারে মারা গেছে? বেমারে মারা গেছে আবু জেহেল, আবু লাহাব, এরাই গেছে। হ্যাঁ, এরা ওই ধর্ম মানেনি, ওইটা বলেন, এই জন্য তাদের এইরকম হয়েছে। তাই আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে যেন ইসলামের সুনির্দিষ্ট পথে পরিচালিত করে এবং সবাইকে ধর্মের যে ইয়াগুলো আছে, অনুশাসন আছে, সেগুলো যেন মেনে চলার তৌফিক দান করে, সেই আশা করতে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ খুব সুন্দর আলোচনা শুনলাম চিকিৎসা বিজ্ঞানে ইসলাম। ধন্যবাদ ডাক্তার সাহেবকে আমাদেরকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা ইসলামী পাঠাগার এবং সমাজ কল্যাণ পরিষদের এটাকে এগিয়ে নেওয়ার জন্য ওনার সর্বাত্মক সাহায্য কামনা করছে, নাকি বলো? তুমি